আপনার টাকাটি ফেঁসে গেছে, আপনার ওয়ালেট থেকেও কেটে নিয়েছে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠাচ্ছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যায়নি, প্লাস ডিএমটির যে চার্জ সেটাও কেটেছে। এখন এইভাবে যদি আপনার টাকাটি ফেঁসে যায় তাহলে কিভাবে সেই সমস্যার সমাধান করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। দেখুন, আমি আমার মোবাইলের স্ক্রিনটা আমি সাইডে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি প্রথমে আমার এই রয়নেট রিটেলার আইডিটা লগ ইন করে নিয়েছি, যেখান থেকে আমার টাকা ফেঁসে গেছে, টাকা ডিএমটি করতে গিয়ে। তো এর জন্য দেখুন এখানে রয়েছে ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানের ওপর আপনাকে টাচ করতে হবে। টাচ করলে দেখতে পাবেন এই রকম একটা পেজ খুলেছে। এখানে দেখুন রয়েছে টুডে, মানে যদি আজকে করে থাকেন তাহলে আজকেরটা এখানে শো করছে। তো আমার তো এটা আজকের নয়, এটা আমি 2 তারিখে করেছিলাম। তো তার জন্য এখানে ফর্ম 1 আগস্ট এখানে যে রয়েছে এর ওপর টাচ করব। নো ডেটা ফাউন্ড, মানে 1 আগস্ট আমার এই রকম কোনো টাকা ফাঁসেনি, সেই জন্য নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। তো আমি এই সিম্পল এই ডেটটার উপর টাচ করব এবং যেদিন আমার এই টাকাটি ফেঁসে গিয়েছিল সেই ডেটটা সিলেক্ট করে নেব। তো 2রা অক্টোবর আমার টাকাটি ফেঁসে গিয়েছিল, সেই জন্য আমি 2 তারিখ সিলেক্ট করলাম, করে ওকে করলাম। এরপর দেখুন এখানে দেখাচ্ছে আমার ডোমেস্টিক মানি ট্রান্সফার করেছিলাম 2রা অক্টোবর, 3800 টাকা মানি ট্রান্সফার করেছিলাম। এবং এর জন্য আমাকে এখানে ভিউ মোর এখানে টাচ করলে আমাকে দেখাচ্ছে যে 45 টাকা 60 পয়সা কিন্তু এখান থেকে চার্জ কেটেছিল। তো এই পুরো টাকাটাই কিন্তু আপনার ওয়ালেটে ফেরত হয়ে যাবে। দেখুন এখানে রিফান্ড বলে একটি অপশান রয়েছে, এই রিফান্ড অপশানের উপর টাচ করবেন। টাচ করার পর আপনার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলে কিন্তু আপনার টাকাটি ওয়ালেটে রিফান্ড হয়ে যাবে। তবে মাঝে মধ্যে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হয়, অর্থাৎ সার্ভার ডাউন থাকার জন্য কিন্তু আপনার ওটিপি ইনভ্যালিড বলবে। আপনারা কিছুক্ষণ পরে চেষ্টা করবেন বা সেই দিনটা বাদ দিয়ে পরের দিন চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের টাকা রিফান্ড হয়ে যাবে। ধন্যবাদ।